বলবো কি, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবকে কিছু কিছু লোক আছে যারা দেখতে পারে না, যে কারণে এই অপপ্রচার গুলো চালাচ্ছে। এই কারণে চালাচ্ছে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে আজম সাহেব এমপি হবে জনগণের ভোটে, যাতে আজম সাহেব এমপি হতে না পারে তারা এই ষড়যন্ত্র গুলা করছে। আর যে মুক্তিযোদ্ধা সম্পর্কে আজম সাহেব কোন রকম কটূক্তি কোনো কথা বলে, কারণ আমরা জানি, যতটুকু জানি যে আজম সাহেব কিন্তু একজন মুক্তিযোদ্ধা। আমরা যতদিন আজম সাহেব কিন্তু একজন মুক্তিযোদ্ধা, অতএব মুক্তিযোদ্ধা সম্পর্কে তিনি কটূক্তি করবেন এটা কখনোই বিশ্বাসযোগ্য কথা না। ওই যে এখন ইয়ে আছে যে এআই পদ্ধতিতে যেমন আমাদের ফেসবুকে দেখি যে বিভিন্ন নেকেট নেকেট ছবি দেয়, এটা কিন্তু আসলে বাস্তবতার সাথে কোন রকম কোনো মিল নাই। এবং তারও আজম সাহেবের কথাগুলো এআই এর মাধ্যমে তার কথাগুলা মানে বিকৃত করে তা সেটা সেটা প্রচার করছে, এবং যারা করছে তারা কিন্তু আজম সাহেবকে পছন্দ করে না। এবং আজম সাহেব যেহেতু সঠিক পথে রাজনীতি করতেছে, তাকে বিচ্যুতি করার জন্য, যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনে কি কারণে আজম সাহেবকে হেয় প্রতিপন্ন করা হয়, সেই প্রক্রিয়াগুলো তারা মানে সার করতেছে। এই হলো মূল বিষয়, আর কোনো বিষয় না। আমাদের ছিল, দাবি ছিল বিগত সরকারের কাছে একটা নিরপেক্ষ মানে নির্বাচন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু তারা তো সেটা দেয় নাই। এখন সেই আন্দোলনের মধ্যে কিন্তু তাদের পতন হয়েছে। পতন হওয়ার পর বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু একটা নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু কাজ করছে। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, প্রথম দিকেই সেই জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। এবং সেই নির্বাচনে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, অবশ্যই হবে, সেই নির্বাচনে কিন্তু বিএনপি এই জনগণের ভোটেই কিন্তু নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। সেই লক্ষ্যে এই বিএনপির বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র আমি বলবো যে এই সখীপুরে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে যে যে পদত্যাগ এবং মানে তারপরে ওই প্রার্থী যারা বিগত সরকারের আমলে যারা হাজার হাজার কোটি টাকা যারা এই সরকারের মানে টাকা তসরুপ করে আজকে টাকার মালিক হয়েছে, তারা কিন্তু আবার মাঠে নামছে যে সেই টাকাগুলো জায়েজ করার জন্য, হ্যাঁ জায়েজ করার জন্য। এবং তারাই কিন্তু এই নাটকগুলা সাজাচ্ছে যে পদত্যাগ। ভাইরে, পদত্যাগ যেমন একটা জাতীয়তাবাদী দল একটা সাগরের মতো সংগঠন, সাগরের মতো, সেই সাগর থেকে যেমন দুই চার বালতি পানি নিলে সাগরে কিছুই হয় না, এই জাতীয়তাবাদী দল থেকে যে দুই চারজন নেতা কর্মী যদি চলে যায় কিছুই হবে না, কিছুই হবে না। আর আর যে সংখ্যা তারা বলতেছেন না, আমরা ৪ জন পাইছি, ৪ জন তারা আমাদের ফেসবুকে তারা দিচ্ছে যে তারা পদত্যাগ করছে, বাস। আমরা ৪ জনকে কিন্তু তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারা চায় না, দল করবে না, দরকার নাই। এই দল করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তারা আছে যে এই দলে তারা নেতৃত্ব দেওয়ার জন্য। অতএব তারা যে পদত্যাগ করছে, পদত্যাগের সংখ্যা হচ্ছে ৪ জন। আমরা পাইছি ৪ জনকে আমরা অলরেডি অব্যাহতি দিয়ে দিচ্ছি। এই তো মূল বিষয়টা।